বিশ্বের সর্ববৃহৎ কার্বন নিঃসরণের দেশ চীন এখন নবায়নযোগ্য শক্তির বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই পরিবর্তন কিভাবে সম্ভব হলো এবং এর প্রভাব কি হতে পারে? বিবিসি নিউজ অনুযায়ী গত এক বছরে চীন এত বেশি সোলার ও উইন্ড পাওয়ার স্থাপন করেছে যে এটি বাকি বিশ্বের সাথে মিলিয়ে দ্বিগুণ। এই নবায়নযোগ্য শক্তির বিস্তার ও গতিশীলতা অপ্রত্যাশিত এবং নজিরবিহীন। দীর্ঘদিন ধরে চায়না কয়লার ওপর নির্ভরশীল ছিল, যা তাকে বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী হিসেবে দাঁড় করিয়েছে। তবে রাষ্ট্রপতি শি জিনপিং ঘোষণা করেছেন দেশের কার্বন নিঃসরণ কমানো হবে, যা নীতিগত বড় পরিবর্তন। বিশ্লেষকরা বলছেন চীনের নিঃসরণের বৃদ্ধি এখন স্থিতিশীল হতে শুরু করেছে এবং শীঘ্রই শীর্ষে পৌঁছাতে পারে। বিশাল বিনিয়োগ হচ্ছে সোলার ফার্ম, উইন্ড টারবাইন, বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারি প্রযুক্তি, যা দেশের শক্তি খাতকে নতুন আঙ্গিকে রূপান্তর করছে। চীন এখনও বিশ্বের প্রধান দূষক, কিন্তু দ্রুত গ্রিন শক্তির নেতা হিসেবে আবির্ভূত হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই নবায়নযোগ্য বিপ্লব কি সত্যিই অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবে? ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।